হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শায়নাজ শিমু। আজকে চলে এসেছি আসলে বাবুর আম্মু হিসেবে। সো আমার লাইফের হচ্ছে খুব সুন্দর একটা দিন, যেহেতু আমার একটা বাবু আসছে পৃথিবীতে আমার জন্য গড গিফট হিসেবে। সো তার জন্য হচ্ছে আজকে লাইফের প্রথম শপিং করতে আমরা বেরিয়েছিলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ। এই ভিডিওটা আসলে এই জন্য করা যে আমার বাবু যখন পৃথিবীতে আসবে, দেন সে যখন একটু বড় হবে সে যাতে ভিডিওটা দেখতে পারে এবং হচ্ছে সে যাতে বুঝতে পারে যে আমরা আসলে কতটা ভালোবেসে, কতটা স্নেহর সাথে তার জন্য শপিং করেছিলাম। সো এখন যেটা দেখতে পাচ্ছেন যে আমরা একটা আলমারি দেখছিলাম বাবুর জন্য। সো এখানে আমি চাচ্ছিলাম যে বাবুর বাবা একটা আলমারি পছন্দ করেছে, তারপর আমি চাচ্ছিলাম যে অনেকগুলো দেখে যাচাই বাছাই করে দেন একটা কিনবো। আর ভিডিওটা বিশেষ করে আমার বাবুর জন্যই করা, সে যাতে বড় হয়ে দেখতে পারে তার লাইফের প্রথম শপিং তার বাবা মা কীভাবে করেছিল, তাকে কতটা ভালোবেসে এক একটা জিনিস চুজ করে যাচাই বাছাই করে দেন হচ্ছে আমরা বাসায় নিয়ে এসেছি তার জন্য। সো এখানে এই যে বাবুর বাবা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার, হ্যাঁ এইটা দেন হচ্ছে এই যে তার হচ্ছে এই আলমারিটাই পছন্দ হয়েছে, সে এটাই নিবে। সো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর অনেকগুলো আমরা দেখলাম, অনেকগুলো হচ্ছে অনেক বড় হয়ে যাবে, বাট আমরা একটু ছোটোর মধ্যেই চাচ্ছিলাম যে বাবুর সব কাপড় চোপড় গুছিয়ে রাখবো, যেহেতু ছোটো ছোটো কাপড় চোপড় হবে। সো হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, খুঁজে না পাওয়ার একটা ইয়ে থাকে। সো এই জন্য আলমারিটা নেওয়া। আলমারিটা আমরা চুজ করে রেখে যাই, দেন হচ্ছে ফেরার পথে আবার আলমারিটা নিয়ে তারপর বাসায় ফিরবো। সো আমরা এখন বাবুর যে কেনাকাটা করব যে শপ থেকে, সেই শপে চলে আসি। তারপর হচ্ছে এই শপের যে ভাইয়াটা ছিল উনি অনেক ভালো ছিল, আসলে কোনো তাড়াহুড়া করে নাই। সে আমার ভিতরে বাবুর জন্য যে ভালোবাসাটা দেখেছে, এইটার জন্য হচ্ছে এক এক করে ধীরে সুস্থে আমি যেটা যেটা বলেছিলাম সেগুলো সুন্দর করে উনি বের করে আমাকে চুজ করার সময় দিয়ে অনেক সুন্দর, অনেক হেল্প করেছে আসলে শপিং করার জন্য। দোকানের যে ভাইয়াটা, আমি আমার হাজব্যান্ড দুজন মিলেই হচ্ছে কেনাকাটা করছিলাম। আর ভিডিওটা ভিউয়ার্স আপনারা দেখলেও অনেক উপকৃত হবেন, কজ হচ্ছে নিউবর্ন বাবুর জন্য কোন জিনিসগুলো কিনলে সুবিধা হবে। সো আপনারাও দেখতে পারেন। আর আমি এখানে দুটা লিস্ট করে নিয়ে গিয়েছিলাম 50-60টা আইটেমের। সো এই ভিডিওটা দেখলে আপনাদেরও উপকার হবে যে আপনাদের বাবু যখন আসবে বা আসতে চলেছে তার জন্য আপনারা কী কী কিনতে পারেন। আমি আসলে ইউটিউবে ভিডিও দেখেই দেন হচ্ছে লিস্টগুলো করেছিলাম যে আমার কোন জিনিসগুলো আসলে লাগবে, ওই জিনিসগুলো আমি লিস্ট করেছি, দেন হচ্ছে বাছাই করে নিচ্ছিলাম। ফার্স্টেই হচ্ছে বাবুর জন্য নরম আরামদায়ক নিমা দেখছিলাম। বাবা দেখো তোমার জন্য মা কত ভালোবেসে, দেন হচ্ছে একটা একটা করে ড্রেস চুজ করছিলাম যে তোমার যেটা পরলে কমফোর্ট হবে, তুমি যেটা পরলে আরাম পাবা, সেই ড্রেসগুলাই নেওয়ার ট্রাই করছিলাম। ড্রেস তো আর অনেক নেওয়া হবে, বাট এটা আমার লাইফের খুব সুন্দর একটা ভিডিও হয়ে থাকবে এবং তুমিও বড় হলে এটা দেখতে পারবা যে তোমার বাবা মা তুমি পৃথিবীতে আসার আগে তোমার জন্য কতটা ভালোবেসে দুইজন মিলে চুজ করে তোমার জন্য আসলে প্রত্যেকটা জিনিস কেনা। এটা দেখলেই তুমি বুঝতে পারবা আমরা তোমাকে কতটা ভালোবাসি, এই জন্য তোমার জন্য ভিডিওটা করে রাখা। আর ভিউয়ার্স যারা দেখছেন তাদের জন্য উপকার হবে যে কী কী কিনতে সুবিধা হয় আপনাদের। আপনারা চাইলে এই জিনিসগুলো আমার ভিডিও দেখে, আমি যেরকম আরেকজনের ভিডিও দেখে বুঝতে পেরেছি যে আমার আসলে কোন কোন জিনিসগুলো লাগবে, লিস্ট করতে সুবিধা হয়েছে, ওরকম আপনারাও করতে পারেন। অনেক মুরব্বীরা বলে যে আগে থেকে কিনতে হয় না, বাট এটা আমাদের হাদিস বা কোরআনে কোথাও নেই যে আগে থেকে কিনতে হয় না। যদি আপনার কিনে দেওয়ার মতো কেউ না থাকে, প্রয়োজনীয় জিনিসগুলো বোঝার মতো কেউ না থাকে, আমি বলবো যে আপনি নিজেই কিনে রাখেন। কজ হচ্ছে আপনার লাইফের সবচাইতে বেস্ট আল্লাহর পক্ষ থেকে গিফট হচ্ছে আপনার বাচ্চা। সো আপনার বাচ্চার জন্য কোনটা বেটার হবে আপনি অবশ্যই ভালো বুঝবেন। দেন হচ্ছে এগুলো আসলে বুঝে কেউ কিনতে পারতো না আমার মনে হয়। আর আমার মনে হয়েছে যে আমার বাবুর প্রথম শপিং আসলে আমি নিজের হাতে করব। দেন সারা জীবন তো একটা শপিংয়ের একটা ব্যাপার থাকেই। তো প্রথম শপিংটা আসলে আমি নিজেই করতে চেয়েছিলাম। আমি খুবই অসুস্থ ছিলাম, তারপরও চিন্তা করেছি যে না, আমি আমার বাচ্চার জন্য, আমি আর ওর বাবা প্রথম শপিংটা আমরা সুন্দর মতো করে রাখবো, যাতে পরবর্তীতে বাবুকে আমাদের
বাসায় নিয়ে আসতে, বা যে 4-5 দিন আমরা হাসপাতালে থাকবো তখন যাতে আমাদের কোনো কিছুর প্রয়োজন না পড়ে। সো এই জন্য আমার লিস্ট করে নিয়ে যাওয়া। দেন এক এক করে এখানে আমরা সব কিনছিলাম। এখানে ইউরিন ম্যাট নিলাম, তারপর বাবুর জন্য টাওয়াল নিলাম। এখানে অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন এক এক করে। এটা হচ্ছে ইউরিন ম্যাটের মধ্যে অনেকগুলোতে পশু পাখি ছিল। সো আমি চাচ্ছিলাম যে পশু পাখি নিব, পুতুল আর ফ্লাওয়ার্স এর মধ্যে নিতে চাচ্ছিলাম। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার লাইফে বাবু তুমি মেয়ে আসবা না ছেলে আসবা, আমি এটা আসলেই জানতাম না। সো এই জন্য আমাদের শপিং করতে একটু কষ্ট হয়েছে যে আসলে কি করব, যে ছেলে বাবু আসবে আমার লাইফে না মেয়ে বাবু আসবে। সো আমরা দুজন আসলে এইভাবে শপিংটা করতে চাচ্ছিলাম যে যাতে ছেলে বা মেয়ে হোক উভয়ই দুজনেই ইউজ করতে, বা দুজনের জন্যই সুবিধা হয় ইউজ করতে। পিঙ্ক, কিছু জিনিস পিঙ্ক কালার নিচ্ছিলাম, কিছু জিনিস ব্লু নিচ্ছিলাম। আর আসলে আমার পিঙ্ক পছন্দ, তোমার বাবার ব্লু পছন্দ। সো এই জন্য আমরা কম্বিনেশন করেই সব কিছু কিনতে চাচ্ছিলাম, যে দুজনের পছন্দ করে। দেখো প্রত্যেকটা জিনিস আসলে আমি আসলে কি জানো, তোমার মা হচ্ছে নিজের পছন্দ দিয়ে নেয়, বাট সবসময় তোমার বাবার পছন্দটাকে প্রায়োরিটিটা বেশি দেয়। হয়তো বা এটা তোমার বাবা বোঝে নাকি জানি না, সে হয়তো বুঝে না, সে একটু বোকা প্রকৃতির। তো দেন হচ্ছে আমি পছন্দ করে দিচ্ছিলাম 2-3টা, ওইখান থেকে তোমার বাবা যেটা পছন্দ করছিল ওটাই আমি নিচ্ছিলাম। তারপর দেখো তোমাকে গোসল করানোর জন্য যাতে তোমার চোখে মুখে পানি না যায় ওইটা নিলাম। তারপর এটা তোমার জন্য পাউডার নিলাম। তারপরে ডাইপার র্যাশ ক্রিমটা নিয়েছিলাম, ফিডার ওয়াশ নিয়েছিলাম, তারপরে ফিডার নিয়েছিলাম, যেগুলো তোমার লাইফের দরকার একদম পৃথিবীতে আসার পরেই। সেই জিনিসগুলো আমরা অনেক ভালোবেসে দুইজনে বাছাই করে তোমার জন্য কোনটা বেটার হবে। এটা হচ্ছে ইউরিন অ্যালার্ম নিয়েছিলাম, যে যাতে তুমি রাতে ঘুমিয়ে থাকলে হিসু করে দিলে যাতে তোমার ঠান্ডা না লাগে, এটা বেজে উঠবে, তোমার কাঁথা নিচে দিয়ে রাখলে দেন উঠে মা চেঞ্জ করে দিতে পারবো, যাতে তোমার ঠান্ডা না লাগে। এই জন্যই হচ্ছে এটা নেওয়া। এটা হচ্ছে তোমার ফিডার ওয়াশ ব্রাশ। দেন হচ্ছে এখানে অনেক কিছু নিচ্ছিলাম আমি। তারপরে ভাবলাম যে আলাদা আলাদা না নিয়ে একটা বড় কিট নিয়ে নিই। এখানে তোমার মাথার চিরুনি আছে, ব্রাশ আছে, তোমার নেল কাটার, আল্লাহ না করুক তোমার জ্বর আসলে জ্বর মাপতে হবে, দেন হচ্ছে নোজ পরিষ্কার করার, ওষুধ খাওয়ানোর, এখানে পুরো প্যাকেজের মধ্যে ছিল। সো আমি ভাবলাম যে আলাদা আলাদা না নিয়ে একটা প্যাকেজ নিয়ে নিই, সেটার মধ্যে সব কিছু ছিল যেটা দিয়ে তোমাকে যত্ন করতে মার সুবিধা হবে। দেন হচ্ছে এটা ওয়েট টিস্যু নিয়েছিলাম তোমার গা মুছানোর জন্য একটা, এবং হচ্ছে তুমি হিসু হাগও করে দিলে ওইটার জন্য আরেকটা টিস্যু আলাদা নিয়েছিলাম। আসলে তোমার জন্য খুব শখ করে, খুব ভালোবেসে দেন হচ্ছে আমরা চুজ করে করে অনেকবার করে চুজ করে তারপর হচ্ছে সব কিছু কিনেছি। এখানে তুমি পৃথিবীতে আসার পরে যে আমরা তোমাকে শোয়াবো, মুসুরি প্লাস হচ্ছে নরম জাতীয় একটা বেড চাচ্ছিলাম। তো তোমার আব্বু দেখছিল তোমার জন্য কোনটা বেটার হয়। ফার্স্টে পিঙ্ক কালারটা নিয়ে এসেছিলো। সো আমি তো জানি না তুমি আসলে ছেলে আসবা না মেয়ে আসবা, বুঝতে পারছিলাম না পিঙ্ক কালার নিব কি না। তারপরে চিন্তা করলাম যে এখানে একটু এটা বেলভেটের, যেহেতু তোমার গরম লাগবে, আর আমার ডেলিভারি যেহেতু ফেব্রুয়ারি লাস্টে আর মার্চের শুরুর দিকে হবে, তো এই জন্য একটু চাচ্ছিলাম না যে তোমার গরম লাগুক, কটনের মধ্যে নিতে চাচ্ছিলাম। এটা ফার্স্টে বোল নিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না বাথটাবই নিব, তুমি খেলাধুলা করে গোসল করতে পারবা ছোটোবেলায়। সো এই জন্য এটা নিলাম। তারপর তোমার বাবা বেড নিয়ে আসছিলো কয়েকটা পছন্দ করে, আমার পছন্দ হচ্ছিল না। এর মধ্যে মা আর একটা দুর্ঘটনাও ঘটেছিল, সেটা হচ্ছে আমি মাথা ঘুরিয়ে দোকানটার মধ্যে পড়ে গিয়েছিলাম। তারপরে তোমার জুই আপু ছিল আমার সাথে, সেই ভিডিও করছিল, ও মাথায় পানি দিছে, তোমার বাবা স্যালাইন খাওয়াইছে। দেন হচ্ছে আবার অনেকক্ষণ পরে আমার জ্ঞান ফিরছিল, দোকানেই পড়ে গেছিলাম। সো এটার জন্য পরবর্তীতে আমাকে টুলে বসায় রাখছে, কেউ হিলতে দেয়নি। তোমার বাবা বলছিল যে চলো বাসায় চলে যাই, বাট আমার মনে হয়েছে যে না, আমি যেহেতু আসছি তোমার শপিং আজকে করেই যাব, পরে যদি আমি আসতে না পারি। আর আমার ডেলিভারির 9টা মাস আমি খুব অসুস্থ ছিলাম, এবং হচ্ছে যেহেতু আমার পার্লার আছে, সো পার্লারেও অনেক কষ্ট করে কাজ করতে হয়েছে। তোমার জন্যই কষ্টগুলো করেছি বাবা মা, যাতে সারা জীবন তোমাকে অনেক ভালো রাখতে পারি।
আর এখানে তোমার জন্য প্যাম্পাস কিনছিলাম। বাবুটাকে দেখে তোমার কথা মনে হয়ে গেছে যে আমার তো 2 দিন পরে সুন্দর একটা বাবু আসবে। দেন হচ্ছে ফিডার কিনছিলাম, ফিডারের কালারটা তোমার বাবা পছন্দ করেছে। তারপর আমি দেখে ভালো করে নিচ্ছিলাম যাতে এটা কোনো রকমের হার্ড কিছু না থাকে, তোমার যাতে ফিডার খেতে সুবিধা হয়, জিনিস নিপলটা যাতে নরম থাকে। দেন আমি এটা ভালো করে দেখে নিচ্ছিলাম। এখন হচ্ছে বসে বসেই তোমার জন্য শপিং করছিলাম, কারণ হচ্ছে দাঁড়ানোর মতো আর শক্তি ছিল না আমার। তারপর ট্রাই করেছি যে না, তোমার জন্য আমি বেস্ট কিছুটাই নিব, যতই খারাপ লাগুক না কেন। এখানে তোমার জন্য জুতো দেখছিলাম, বাট এটাও ভাবছিলাম যে গরমের মধ্যে যেহেতু তুমি আসবা, সো তোমার পা ঘেমে যাবে, দেন আমরা ওইটা নেইনি। এখানে দেখতে পাচ্ছ তোমার জন্য যা যা নিয়েছি, এখানে এভরিথিং সব কিছু আছে। তারপর আরও নিচ্ছিলাম, লিস্টের বাইরে অনেক কিছু নিয়েছি আরও। এখানে আরও কী কী যেন দেখছিলাম মা তোমার জন্য। আসলে আমি চাচ্ছিলাম তোমার লাইফের প্রথম শপিং একদম বেস্ট করে করতে। যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু তুমি আমার পেটে, তুমি দুনিয়াতেও ছিলা না, কিছুদিন পরে আসবা, তখনই তোমার জন্য শপিংগুলো করছিলাম। দেখছো মার কী অবস্থা, আসলে এটা আমি কেটে দিলে পারতাম, বাট এটা রেখেছি তোমাকে দেখানোর জন্য। এই যে দেখো মা তোমার জন্য কত কষ্ট করেছি। এটা নিয়েছিলাম তোমাকে গোসল করানোর জন্য, যাতে মগ দিয়ে পানি ঢাললে একবারে বেশি পানি পড়লে তোমার হয়তো বা নিঃশ্বাস নিতে কষ্ট হবে, বা তুমি ভয় পেয়ে যাবা, অনেক বাবুরা ভয় পেয়ে যায় দেখছি। সো এটার জন্য আমি এটা নিলাম, যাতে এটা দিয়ে তোমাকে গোসল করালে পানিটা হচ্ছে অল্প পড়বে, তুমি ভয় পাবা না, তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে না। দেখো কত কিউট, অনেক কিউট তোমার মতো। দেন হচ্ছে এই যে জুই একটু এগুলো ভিডিও করছিল, এগুলো হয়তো তোমার জন্য পরে নিব, তুমি একটু বড় হও দেন হচ্ছে নিব। এই যে কমলা কালার টাওয়ালটা আমার অনেক পছন্দ হয়েছিল, বাট যেহেতু তুমি গরমের মধ্যে আসবা এর জন্য, আর কম্বল টাইপের ছিল, গরম লাগবে তোমার, এর জন্য ওইটা নিইনি। এটা হচ্ছে তোমার হাগু পরিষ্কার করার জন্য মা আলাদা ওয়েট টিস্যু নিয়েছি, সবাই একটাই নেয়, বাট মা তোমার জন্য আলাদা আলাদা 2টা নিয়েছি। কাজ হচ্ছে একটা দিয়ে গা মোছানোর, একটা দিয়ে হচ্ছে তোমার হাগু পরিষ্কার করার জন্য। এই হচ্ছে অবস্থা। এই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম, জুই একটু ভিডিও করলো, আসলে ওনাদের প্রমোশন হয়ে গেছে। যার যা লাগবে এই দোকানটাতে চলে যাবেন, এই দোকানের ভাইয়ারা যথেষ্ট ভালো, অনেক ভালো। দেখছো এত অসুস্থর মধ্যেও মা খুশি অনেক যে তোমার জন্য শপিং করছি। এই যে তোমার বাবা বলতেছে আমাকে যে এত অসুস্থ তারপরে তুমি বাসায় যাচ্ছ না, আমি বলছি না, আমি আজকে নিয়েই যাব। দেন হচ্ছে আমি গিয়ে তোমার বাবা যেগুলো আনছিল আমার পছন্দ হচ্ছিল না, তারপর এই 2টা হচ্ছে দোকানদার ভাইয়াকে দিয়ে নামাইলাম। নামানোর পরে ভাবতেছিলাম যে কোনটা নিব আসলে, যেহেতু তুমি ছেলে বাবু আসবে না মেয়ে বাবু আসবে আমি কিছুই জানতাম না। সো আমার এটাই পছন্দ হয়। দেন তোমার বাবা বলে তোমার এটা পছন্দ হয়েছে, তুমি এটা নিয়ে নাও। তারপর আমি উপরেরটাই নিই। তারপর তোমার বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বলো তো আসলে কোনটা নেওয়া যায়, যেহেতু আমি তোমার বাবার প্রাধান্যটাই বেশি দিই পছন্দের। তারপর আসলে চুজ করতে পারছিলাম না যে কোনটা নিব, দেখছিলাম ভালো করে। আর বেলভেটের যেগুলো ছিল ওইগুলা শীতে তুমি আসলে তখন তোমার জন্য নিতাম, যেহেতু তুমি গরমের মধ্যেই আসবা, মোটামুটি শীত গরম মিক্স থাকবে। সো আমি চাচ্ছিলাম যে কটনের কিছু নেই, যাতে তুমি শুয়ে আরাম পাও। খুবই নরম ছিল এবং খুবই সুন্দর ছিল। দেন হচ্ছে আমরা আকাশিটাই নেই। তারপরে তোমাকে দুধু খাওয়ানোর জন্য হচ্ছে আলাদা একটা পিলো পাওয়া যায়, সেটাও আমরা নেই। তারপর এখানে জুই কী ভিডিও করছিল আমি জানি না, আমি তো এখানে বসে বসে হচ্ছে সব কিছু নিচ্ছিলাম। জুই হচ্ছে তোমার আপু, ওকে তুমি পৃথিবীতে আসলে ওকে দেখতে পারবা, ও তোমাকে অনেক বেশি আদর করবে। এই যে বসে বসে শপিং করছিলাম। তারপরে হচ্ছে আরও যা যা ছিল, আমি আসলে জ্ঞান হারানোর পরে যখন উঠে বসি কথাও বলতে পারতেছিলাম না, তখন তোমার বাবা এক এক করে লিস্ট ধরে ধরে বলছিল, আমি এক এক করে দেখে দেখে সব কিছু নিচ্ছিলাম তোমার জন্য। তোমার লাইফের প্রথম শপিং এখানে আমরা ভিডিওর মাধ্যমে ইউটিউবে রেখে দিব, তুমি বড় হলেও দেখতে পারবা, তোমার বাচ্চা কাচ্চা যখন হবে তখন দেখতে পারবে যে তার দাদা দাদি তোমার জন্য কিভাবে শপিং করেছিল তোমাকে পেটে নিয়ে। দেন হচ্ছে এখানে আরও অনেক কিছু ছিল, এগুলোও নিব তোমার জন্য।
আরও পরে তুমি একটু বড় হও, আর আমি সবসময় তোমাকে বুকিয়ে রাখতে চাচ্ছি, এই জন্য এটা আমি এখন নিব না, পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন নিব। এখানে হচ্ছে মোটামুটি শপিং আমরা ওইখানে করছিলাম, তোমার জুই আপু এখানে ভিডিও করছিল, এখানে গিয়ে আমাকে একটু ভিডিও করছে। দেখো আর কি অবস্থা, যদিও অনেক কষ্ট হচ্ছিল বসে থাকতে, বাট তোমার বাবাকে বুঝতে দিইনি। এখানে আমরা যা যা নিয়েছি এভরিথিং আছে এটার মধ্যে, সুন্দর করে দোকানদার মামা যে ছিল উনি সুন্দর করে আমাদেরকে প্যাকেট করে দিয়েছে। এখানে বিল টিল দিচ্ছিলাম আমরা। তারপরে হচ্ছে আমরা চলে আসি এবং দোকানদার মামা বলে যে ভালো থাকবেন, আপনি বাবুর জন্য অনেক ভালোবেসে জিনিসগুলো নিয়েছেন, এতটা আদর করে কেউ শপিং করে না, সবাই লিস্ট নিয়ে আসে কিনে নিয়ে চলে যায়, বাট আপনি অনেক সুন্দর করে চুজ করে করে নিয়েছেন। সো তার জন্য ওনারাও তোমার জন্য অনেক দোয়া করে দিয়েছেন যে বাবুকে আল্লাহ সুস্থ মতো পৃথিবীতে আনুক, তুমি যাতে অনেক ভালো থাকো, তোমার জন্য অনেক দোয়া করে দিছে। এখন এগুলো শপিং শেষ করে আমরা হচ্ছে যে আলমারিটা তোমার জন্য পছন্দ করে রেখে যাই, কিউট একটা আলমারি, তোমার বাবা পছন্দ করে তোমার জন্য এটা। দেন হচ্ছে যেহেতু আমি আগেও বললাম যে আমি আমার পছন্দে নিই, বাট তোমার বাবার পছন্দকে বেশি প্রায়োরিটি দেই, যেহেতু তোমার বাবা ওইটা তোমার জন্য পছন্দ করেছে, সো আমার মাথায় ছিল যে আমি ওইটাই কিনবো তোমার জন্য। তারপরে হচ্ছে এখানে আরও কিছু দেখছিলাম যে তোমার জন্য আমাদের আর কি ভালো লাগে ওইটা আমরা নিব। অনেক খেলনা নিতে চেয়েছিলাম, বাট মনে হয়েছিল যে তুমি যখন একদম ছোট থাকবা তখন তো তুমি খেলতে পারবা না, সো খেলনাটা আমরা পরবর্তীতে নিব। এখন হচ্ছে আমরা যাচ্ছি তোমার মামার দোকানে, তোমার ছোট মামার দোকানে, তুমি যখন পৃথিবীতে আসবা দেখবা তোমার মামাকে। তারপর এখানে একটা ফুলের দোকান ছিল, তোমার জুই আপু ফুলগুলো একটু ভিডিও করছিল, খুব সুন্দর লাগছিল। আর যখনই আমি মার্কেটে যাই অবশ্যই এই সাইডটাতে আমি যাই কিছু না কিছু কিনি, বাট ওই দিন যেহেতু তোমার শপিংয়ে গিয়েছিলাম ওই দিন এখান থেকে কিছুই নেওয়া হয়নি। এখান দিয়ে তোমার মামার দোকানে আমরা যাচ্ছিলাম তোমার জন্য নকশি কাঁথা নেওয়ার জন্য। আমি চাচ্ছিলাম না যে তুমি পৃথিবীতে আসার পরে পুরান কিছু দিয়ে তোমাকে আসলে রিসিভ করা হোক, সো এই জন্য আমি নতুন কাঁথা কেনার জন্য চলে যাই তোমার মামার দোকানে। ওই যে তোমার মামা বসে খাচ্ছে, দেখছো, হাসি দিচ্ছে। সো দেখার পরে বলতেছে যে আমাদেরকে খাওয়ার জন্য, আর যেহেতু আমি অসুস্থ ছিলাম প্রথমে গিয়েই আমরা বসে খাওয়া দাওয়া করেছি আমরা তিনজন। দেন হচ্ছে শপিং শেষ করে তোমার ছোটো মামার দোকানে যাই যে তোমার জন্য কাঁথা কিনবো। এই যে আমি কাঁথা চুজ করছিলাম, তোমার মামা পুরো প্যাকেট ধরে দিয়ে দিছে যে তোর যেটা যেটা ভালো লাগে, আমার ভাগ্নি বা ভাগনা যেটাই হোক না কেন তার জন্য তুই চুজ করে সুন্দর করে বাবুর জন্য নে। তারপর আমি একটা একটা করে দেখছিলাম যে অত ছোট কাঁথাও নিব না আবার অত বড়ও নিব না, সো কেমন নিব বুঝতেছিলাম না। তো প্রত্যেকটা কাঁথা হচ্ছে আমি খুলে খুলে দেখছিলাম, আর পাশে তোমার জুই আপু ভিডিও করে দিচ্ছিল। খুব সুন্দর সুন্দর ছিল কাঁথাগুলো, তোমার বাবাও বাইরে বসা ছিল, তোমার জন্য যা যা কেনাকাটা হয়েছে ওগুলো তোমার বাবা হাতে নিয়ে দোকানের বাইরে বসা ছিল। এই দোকানটাতে তোমার মামা ছিল, জানি না তুমি বড় হওয়ার পরে তোমার মামা কোন দোকানে থাকবে বা কোথায় থাকবে বা কী করবে, সো তুমি বড় হলে দেখতে পারবা যে তোমার মামা আগে কই ছিল, কোথায় কাজ করতো। দেন হচ্ছে যে কাঁথা দেখছিলাম কোনটা নেব, আমার পছন্দ হচ্ছিল না, তোমার জন্য যেহেতু সব কিছু চুজ করে করে নিচ্ছিলাম, সো এখানেও দেখছিলাম যে তোমাকে এই যে কোলে কীভাবে নিব, সেটাও আবার কাঁথা ধরে প্র্যাকটিস করছিলাম। আসলে তোমাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, তুমি আমাদের কাছে আল্লাহর তরফ থেকে গিফট, প্রত্যেকটা মানুষেরই তার সন্তান গিফট থাকে, বাট আমার জন্য তুমি অনেক স্পেশাল ছিলা, এখনও স্পেশাল আছো। তারপর চুজ করছিলাম, অনেক ধরনের ছিল, আমি এক এক করে দেখছিলাম যে কোন কালারটা নিব, কোনটা নিব, তোমার জন্য কোনটা আরামদায়ক হবে। আর যেহেতু আমরা ক্যাপ টাওয়াল নিয়েছি, সেই ক্যাপ টাওয়ালেই তোমাকে হচ্ছে প্রথম রিসিভ করা হবে, ওইটা আমি হাসপাতালে নিয়ে যাব। দেন এই কাঁথাগুলো ওয়াশ করে স্যাভলন দিয়ে ওয়াশ করে দেন হচ্ছে নিয়ে যাব যাতে তোমার কোনো প্রবলেম না হয়।
এটা দেখছিলাম, বাট কেন জানি কালো ভালো লাগছিল না। তারপরে আরও দেখব। আমি আসলে যে জিনিসটাই কিনি অনেকবার দেখি, অন্য অন্য জিনিস অনেকগুলো দেখি, দেখে দেন হচ্ছে একটা চুজ করে নেই। সো ওই দিন আমি নিব এখান থেকে মেবি 2টা কাঁথা তোমার জন্য নেওয়া হবে। পরবর্তীতে তো অনেক নেওয়াই হবে। আমি জাস্ট চাচ্ছিলাম যে শুরুর দিকে কিছু জিনিস অল্প অল্প নেওয়ার জন্য এবং কিছু জিনিস বেশি নেওয়ার জন্য, যেটা বেশি প্রয়োজনীয় সেটা বেশি নিচ্ছিলাম, আর যেটা হচ্ছে পরবর্তীতে আমি আবার কিনবো সেটা একটু কম নিচ্ছিলাম। তারপরে ওই প্যাকেট থেকে আমার ভালো লাগে না, তারপর আমি আবার অন্য একটা প্যাকেট থেকে দেখছিলাম, তো মামাই বের করে দিয়েছিল যে দেখ তোর কোনটা ভালো লাগে। তারপরে হচ্ছে মেবি আমি এই কাঁথাটা নিব। আমি 2টা কাঁথা নেই তোমার জন্য। আর চাচ্ছিলাম যে একটু বড় কাঁথা নেই, যাতে তোমাকে গায়ে দিতে সুবিধা হয়। একদম ছোট কাঁথাগুলো তো একটু বড় হলে তোমাকে আর ইউজ করানো যাবে না। সো এই জন্য চাচ্ছিলাম যে আমি একটু বড়োর মধ্যে নিব, যাতে তোমাকে প্যাঁচায় ট্যাচায় সুন্দর করে কোলে নেওয়া যায়, বুঝছো? যাতে তোমাকে প্যাকেট করা যায় সুন্দর করে, যাতে বাইরের হাওয়া বাতাস না লাগে, যাতে তুমি আরাম পাও, তোমার যাতে কষ্ট না হয়। তারপরে মেবি আমি ওই 2টা কাঁথাই নেই। নেওয়ার পর তোমার মামার সাথে কথা বলছিলাম, তোমার মামা বলতেছিল যে মার্কেটে আর আসিস না, অনেক গরম। যদিও শীত ছিল তখন, তারপর আমার না অনেক অস্থির লাগতো। আল্লাহ। তারপরে হচ্ছে আমরা আবার ওইখানে শপিং শেষ করে এখানে আসি, তোমার জন্য যে আলমারিটা চুজ করে রেখে গিয়েছিল তোমার বাবা, দেন হচ্ছে ওই আলমারিটা আমরা নিই। নেওয়ার পরে এই যে তোমার জুই আপুকে দেখতে পাচ্ছ, অনেক ছোট ছিল। তুমি যখন ভিডিওটা দেখবা তখন হয়তো অনেক বড় হয়ে যাবে, জানি না বিয়েও হয়ে যেতে পারে। তারপরে এই যে আমরা শপিং মল থেকে বের হয়ে রিক্সা নিই, রিক্সা নিয়ে এখন আমরা যাচ্ছি হলো বাসায়। তো সবাইকে বলবো যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর অবশ্যই